করতেছি মূলত সিটি আর হলো ইতি দিয়া রোজার আগের তেনে আমি মাত্র শুরু করতেছি। আমি কইছি বাজারটা যদি করি তাহলে এই আমি একটা নাম দিব নিজের নাম দিয়া, যদি এটা নাম দিয়ে যদি বাজার হয় তো আমি আমার নিজের নাম দিয়ে করবো। তো রোজার আগে তো বলতে ওই রোজার মধ্যে কিছুদিন করছি, করার পরে আমি তো রোজার মধ্যে দিন বেশি ঝামেলা করতাম না, তো ঈদের ঘরের তেনে শুরু করবো। তো এই হিসাব করে আমি একটু আগে ছিলাম আর কি। তো ঈদের ঘরের তেনে আমি 3 দিন চালু করছি, আজ করলে 4 দিন। তা আজকাল বাজার যাত্রার করতারই নেই। এর মধ্যে আপনারা আসছেন, আর আমার ঘরের মধ্যে 6 ড্রাম মাল আছে। মালের দেনে 3 ড্রাম বানাইছে আর 3 ড্রাম রয়েছে। তো আমি কিস্তি তুলে স্যার লই, বেচা আবার মনে হয় 4টা বেচে 3টা বেচে বেচা আবার টাকা দিয়ে দিয়ে আবার লই। এই গাউছিয়া যায়, নয়াপুর যায়, 2,500 যায়, এই বিভিন্ন জায়গায় যায় আর কি। গাড়ি আমার একটা, আমি অটো লিয়ে যাই, আবার অটো লিয়ে আবার আয় করি। না স্যার, না স্যার, এটা মিথ্যা কথা বললে লাভ নাই। আমার তো কিছুই নাই, আমার তো আমি শুরু করছি যে এটা আগুয়াম কাগজপত্র জমা দিই, ট্রেড লাইসেন্স যে আমি চেয়ারম্যানের কাছে দিয়ে জমা দিই, ঈদের ভরে শুরু করছি করবো আর কি। যদি আগুয়াইতে পারি তো করবো, নাহলে করতাম না। আপাত দৃষ্টিতে যেটা দেখেছি যে উনি ড্রামে তেল ক্রয় করে সেটা হচ্ছে প্যাকেটজাত করছেন, কিন্তু ওনার কোনো অনুমোদন নাই, এ ধরনের মোড়কজাতকরণের কোনো অনুমোদন ওনার নাই। এবং আমরা আরো কিছু বিষয় লক্ষ্য করেছি যে ওনারা যে পরিবেশে তেলটা মোড়কজাতকরণ করছেন সেটা সঠিক নয়, স্বাস্থ্যসম্মত নয়। এবং উনি যে তেল ক্রয় করেছেন তার কোনো রসিদ কিন্তু ওনারা আমাদেরকে দেখাতে পারেন নাই। এবং এই তেলটা যে ক্রয় করে সেটার সাথে ওনারা অন্য কিছু মিশ্রণ করে বাজারজাতকরণ করছেন কিনা সে বিষয়ে আমরা কিন্তু নিশ্চিত হতে পারি না। তো সেটা আমাদের স্বাস্থ্যসম্মত কিনা সেটাও একটা প্রশ্ন থেকে যায়। এজন্য আমরা আজকে বাংলাদেশ নিরাপদ খাদ্য আমরা কর্তৃপক্ষের পক্ষ র্যাবের থেকে থেকে খবর পেয়েছি আমরা যে হচ্ছে নমুনা এই সংগ্রহ জায়গাতে করব এবং এটা ভোজ্য তেল টেস্টের জন্য বাজারজাত করা পাঠাবো। হচ্ছে কোনো ধন্যবাদ। ধরনের অনুমতি ছাড়া। তো আপনারা জানেন একটা ভোজ্য তেল যখন বাজারজাত করবেন, আপনার একটা কোম্পানি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আছেন যেমন বিএসটিআই সহ, এই জায়গায় কিন্তু আমার তার অনুমতিটা লাগবে। তার কিন্তু কোনো ধরনের অনুমতি নাই। উনি স্বীকার করেছেন যে তার কোনো ধরনের অনুমতি নাই, এবং তার সেই উনি এই ভিত্তিতে দোষ স্বীকারোক্তি প্রদান করেছেন অপরাধে। তাকে তার এই দোষ স্বীকারোক্তির ভিত্তিতে 2 আমরা লক্ষ নিরাপদ টাকা খাদ্য আইনে 39 জরিমানা ধারায় করেছি। তার অবৈধ নিবন্ধন না তেল থাকার মজুতকারী এবং অবৈধ লেবেলিং এর বিরুদ্ধে আমাদের অপারেশন চলমান থাকবে। এই র্যাব 11 পক্ষ থেকে আমরা এটা কন্টিনিউ ভাবে এটা চালিয়ে চালিয়ে যাব, যাতে আমাদের খাদ্যটা নিরাপদ থাকে, তেলটা নিরাপদ থাকে এবং কোনো অবৈধ মজুতদারি কেউ যাতে করতে না পারে সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।